বয়স 30 বের হতে না হতেই আপনার মাথা ভরা যে আগে যে কালো চুল ছিল ইব্রাহিম ভাইয়ের মতো, ইব্রাহিম ভাইয়ের চুল তো মাসাল্লাহ এখনো কালো, খুব সুন্দর দেখাচ্ছে। তো আমাদের সবারই চুল একটু পাক ধরে যায়, এবং আয়নার সামনে যখন আপনি দাঁড়ান এবং দেখেন আপনার চুলটা হয়তো আগের মতো সেই চুলটা পাকা হয়ে গেছে, এখন আগের মতো সেই কালো চুল নাই, তখন মনটা খুবই খারাপ হয়ে যায়। এবং এই পাকা চুলটাকে কিভাবে আপনি এখন আবার সে কালো করবেন, আবার সেলুনে যেতে হবে, আবার বিভিন্ন ধরনের অনেকে রং করেন, এই ধরনের এটা ঝঞ্ঝাটের শেষ নেই। তো এই যে অকাল বয়সে আমাদের যে চুলগুলো যে পেকে যায়, এটার সমস্যা এখন ঘরে ঘরে। এবং এটা হতে পারে আপনার আমরা যে খাবারগুলো খেয়ে থাকি সেটি একটা কারণ হতে পারে। আপনার অনেকে হয়তো আম, বিভিন্ন ধরনের নেশা করার অভ্যাস থাকতে পারে, অনেকের হয়তো শরীর চর্চাটা ঠিক মতো হয় না, সেটা হতে পারে, চুলের যত্ন না নেওয়া, এগুলো সবই কারণ থাকতে পারে। এবং এই যে কম বয়সে পাকা চুলের সমস্যা যে এখন ঘরে ঘরে, তো এছাড়া যে আধুনিক জীবনযাত্রা, আমাদের অনেক মানসিক চাপ থাকে, সেটিও একটা কারণ। আবার অনেকের হয়তো বংশগত কারণ থাকতে পারে, যে যাদের চুলটা সাদা হয়ে গিয়েছে, বাবা মা, তাদের ক্ষেত্রে হয়তো সন্তানদেরও হয়তো হতে পারে। আবার অনেকে হয়তো স্মোকিং করে থাকেন। তারপর শরীরে ভিটামিন B12 এর অভাব, কিংবা থাইরয়েডের হরমোন জনিত কোনো কারণ থাকলেও চুল সাদা হয়ে যায়। তবে আহ বয়স কম হোক আর বেশি হোক, এই সাদা চুলের সমস্যা মানুষের উপর অনেকটা প্রভাব ফেলে। এখন চিকিৎসকরা বলে থাকেন যে যে কম বয়সীরা এখন যদি একটু সুষম খাবার খেতে যদি অভ্যস্ত হন, হয়তো আহ কিছুটা হয়তো আপনি ভালো রাখতে পারেন। কারণ আমরা ইদানিং বেশ বাইরের খাবারের উপর পছন্দের তালিকা বেশি রেখেছি, বাইরের খাবারের উপর প্রসেস যেটাকে বলে। তো এবং বুঝতেই পারছেন এটাতে আপনার যে বিভিন্ন পুষ্টিগত খাবার যে আমরা যে খাওয়ার কথা সেটি আমরা পাচ্ছি না, এবং সেই সাথে সাথে চুলের পুষ্টিতেও আমাদের অনেক ঘাটতি আছে। তো এই যে চুল পেকে যাওয়ার তো সমস্যা তাহলে থেকেই গেল, তাহলে খাদ্যাভ্যাস বদলালে এই সমস্যার কিছুটা সমাধান হতে পারে। তো এখানে আর্টিকেলটাতে আমি যেটা পড়ছিলাম সেটা, সেখানে বেশ কিছু টিপস দিয়েছেন। সাইন্টিফিকলি কতটুকু কারেক্ট আমি আমার ওই ধরনের রিসার্চ কিন্তু এখানে নাই। তো উনারা যেভাবে বলেছেন সেটি আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরবো। এখানে একটা ওনারা বলেছেন যে প্রতিদিন সকালবেলায় যদি মেথি ভিজানো জল যদি আপনি পানি যদি পান করতে পারেন, তাহলে শরীরটা শুধু শুধু যে ঠান্ডা রাখে, শুধু সেটি নয়, চুলের পুষ্টিও আপনার হয়ে থাকে, এবং পাকা চুলের সমস্যার সমাধানও হয়তো মিলতে পারে এই উপায়ে। তারপর আরেকটা জিনিস বলেছেন যে আলমন্ড আলমন্ড খাওয়া চুলের জন্য খুবই ভালো। আলমন্ডে আপনার ভিটামিন E থাকে, যা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া, অকালপক্কতার সমস্যা দূর করে। তারপর আরেকটা বলেছেন যে আপনার গাজরের পুষ্টিগত দিক অনেক বেশি। গাজর নিয়ে আমরা আলাপ করেছিলাম যখন আমি আইস আইসকে কিভাবে ভালো রাখা যায়, চোখকে কিভাবে ভালো রাখা যায় সেটি নিয়ে আলাপ করেছিলাম। এবং এখানেও দেখছি যে যে গাজরে যে বিটা ক্যারোটিন আছে, ভিটামিন A আছে, এগুলা কিন্তু চুলের জন্য খুবই ভালো। এবং প্রতিদিন যদি, এখানে এই আর্টিকেলটাতে বলেছেন যে প্রতিদিন গাজরের রস খেলেও আপনার পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এবং সাদা চুল কালো করতে এখানে আমলকির জুড়িও তুলে ধরেছেন। এবং আমলকিতে যে ভিটামিন C আছে, যেটা আপনারা জানেন ভিটামিন C হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে কোলাজেন উৎপাদনের কোলাজেন উৎপাদন বাড়ায়। এবং কোলাজেন তো আমাদের স্কিনকে মসৃণতা রাখার জন্য, এবং সেই সাথে সাথে এই চুল লম্বা করার জন্য, চুলের গোড়া মজবুত করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে। এখানে শুধু আমলকির যে শুধু খাওয়ার কথা যে বলছেন সেটি নয়, এমনকি আমলকির রস যদি আপনি লাগাতে পারেন চুলে, তাহলে গোড়া ও আপনার অনেক পুষ্টি পায়, আপনার চুলের গোড়া। এবং এতে চুলের গোড়াও আপনার শক্ত হয়ে থাকে। এবং এতে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটিও আপনার পাকা আহ, করা থেকে আপনার বিরত রাখে আর কি চুলকে। তো এবং প্রাকৃতিক উপায়ে যদি আপনি যদি রঙও করতে চান, শুধু যে আমরা যে কিনা মেহেদি, মনে হয় যে আমরা মেহেদির রস যে ইয়ে করে থাকি, কালার যে ব্যবহার করে থাকি। এবং এখানে আমলকি রসের কথা বলেছেন, যে হয়তো সাদা চুলটা আপনি আড়াল করতে পারেন। এখানে কিন্তু আরেকটা একটা ইন্টারেস্টিং জিনিস যেটা বলেছেন, আমরা যদিও আমরা জানি যে অনেকে সাদা চুল আড়াল করতে গিয়ে বিভিন্ন ধরনের কেমিক্যাল, ব্ল্যাক কালার কেমিক্যাল যে ব্যবহার করে থাকে, এটি কিন্তু এই আর্টিকেলটাতে বেশ ক্ষতিকর দিক হিসেবে তুলে ধরেছেন। এবং এটিকে বেশ নিরুৎসাহিত করছেন। আম, আম, এই আর কি। তো আম,
এছাড়া আরেকটা জিনিসের কথা বলেছেন, যেটি বিভিন্ন ধরনের বেরি ফ্রুট, যেমন বিভিন্ন ধরনের স্ট্রবেরি, ব্লুবেরি। আমরা তো সবসময় বলে থাকি বেরি ফ্রুট যে কোনো কিছুর জন্য ভালো, শুধু যে ডায়াবেটিস বা অন্যান্য রোগ বালার জন্য যে ভালো যে শুধু সেটি নয়, এবং এটি চুলের জন্য ভালো, কারণ এটিতে অনেক ভাইটামিন সি, অ্যান্টি অক্সিডেন্ট থাকে এবং অনেক মিনারেল থাকে, যেগুলো চুলের জন্য খুবই ভালো। তারপর আরেকটা বলেছেন যে, আরেকটা জিনিস বলেছেন যে সোলাতে বি 12 এবং ফলিক অ্যাসিড আছে, এবং সকালে যদি ঘুম থেকে উঠে যদি আপনি খালি পেটে ছোলা খেয়ে থাকেন, তাহলে আপনার সুস্বাস্থ্যের সাথে সাথে আপনার চুলও ভালো থাকবে। তো আবার আরেকটা জিনিস বলিনি, যে আমরা অনেক সময় ধরে নিই যে পাকা চুল যদি আপনি টেনে তুলেন, তাহলে হয়তো ভাবেন যে হয়তো চুল যা আছে ওগুলো আশেপাশে যা আছে সবই পেকে যাবে। জিনিসটা কিন্তু এরকম না। চুলের রং কি হবে না হবে এটি নির্ভর করে আপনার যে ফলিকল যে আছে, চুলের ফলিকল, সেখানে মেলানোসাইট সেল থেকে যে মেলানিন উৎপাদিত হয় সেটির উপর নির্ভর করে। এবং আপনারা জানেন যে খুবই আনফর্চুনেট, এটি আমাদেরকে মানতে হবে, বয়সের সাথে সাথে আমাদের কিন্তু এই মেলানোসাইটের কার্যকারিতা কমে যায়, এবং মেলানিন সেই সাথে সাথে মেলানিনের উৎপাদন ক্ষমতাও কমে যায়, যার ফলে চুলটা সাদা হয়ে যায়। এবং তখন আপনার ওই যে পাকা চুল যেটি আছে সেটা যে তুললে যে আবার যে ওই জায়গাতে যদি চুল উঠে সেটিও পাকা হওয়ার সম্ভাবনা আছে, আবার চুল না গজানোরও সম্ভাবনা আছে, এবং সেই সাথে সাথে আপনার চুল যে সেই জায়গাতে আবার যে গজাবে কিংবা সেটি কালো চুল না হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং চুল না গজানোর সম্ভাবনা, কারণ এটি সম্পূর্ণ ফলিকলের উপর নির্ভর করে থাকে। কারণ ফলিকল মেলানোসাইট আপনার এটি আপনার বয়সের কারণে এটি আপনার কমে গিয়েছে। তো এই আর কি। তো মোটামুটি সবচেয়ে বড় হচ্ছে যে নিজের চুলের প্রতি যত্ন নিতে হবে, এবং খাবার দাবারের প্রতি বেশ যত্ন নিতে হবে। এবং পরবর্তীতে আল্লাহ তৌফিক দিয়ে আমি মহিলাদের কেন চুল বেশি পড়ে সেটি নিয়ে আলাপ করবো, এবং এটার প্রতিকার নিয়ে আলাপ করবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।